নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে এই প্রভাতী অনুষ্ঠানে শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 27শে জ্যৈষ্ঠ 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 11ই জুন 2026। আজ বৃহস্পতিবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 4:55 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:18। আজকে তিথি চলছে একাদশী তিথি এবং এই তিথি চলবে সন্ধ্যে 6:10 পর্যন্ত, অবশ্যই গুপ্তপ্রেস মতে। আজকে শুভকর্ম আছে, তবে যেহেতু জ্যৈষ্ঠ মাস, মল মাস, কোনো শুভ কাজ হয় না, তাই কোনো সুতহিব যোগ নেই, তাই বিবাহ লগ্নও নেই। এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 6:32 এবং সন্ধ্যে 6:37 এবং ভাটা আসবে বেলা 11:22 এবং রাত্রি 11:27। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজকে যে একাদশী তিথি বলা হচ্ছে, এটাকে আমরা কমলা একাদশী তিথি বলে পুজো করি। যদিও এটা মল মাস, তাই কমলা একাদশীর গুরুত্ব এবছরে হীন হয়ে পড়েছে। কমলা একাদশীর যে অসীম গুরুত্ব থাকে, সেটা এই বছরে শুভ কর্ম নয় বলে এই একাদশীর পালন আলাদা হবে। তবে গোস্বামী মতে আজকে নিষ্কর্ম পুজো হবেই। এবার আসছি জ্যোতিষীদের যে নানান প্রশ্ন আসে, জ্যোতিষিক্ষা আসরে আলোচনা হয়, তারও সামান্য এখানে টিপস। অনেকেই অনেক রকম প্রশ্ন রাখছেন এবং এই প্রশ্ন আমার খুব ভালো লাগে, আপনারা যে প্রশ্নগুলো রাখছেন তার জন্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা যে করছেন, এটা তো আমি জ্যোতিষিক্ষা আসরে আলোচনা করি, তথাপি আপনি বলছেন যে তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা থাকে। যেমন গতকাল আলোচনা করেছিলাম যে নবমে রাহু থাকলে কি হয় এবং কোন লগ্ন কী রাশি বলেছিলেন। এইবারে আসছি আমাকে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তিনি প্রশ্ন রেখেছেন। আমি তার প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে আলোচনা করছি যে অষ্টমে মঙ্গল থাকলে কি মাঙ্গলিক যোগ একেবারে সুদৃঢ়? যদি মঙ্গল ক্ষেত্র বিনিময় করে থাকে, তাহলে সেখানে এই মাঙ্গলিক দোষ কতটা কম হয়েছে এবং এই মাঙ্গলিক দোষের যে এফেক্ট, এটা কত বছর বয়সের পর পাওয়া যাবে। প্রশ্নটা আপনি ভালো করেছেন, যার জন্য উল্লেখ করলাম এবং জ্যোতিষিক্ষা আসরেও উল্লেখ করব, কিন্তু আপনি নাম দেননি এবং নাম প্রকাশে অনিচ্ছুক বলেছেন। তথাপি আপনাকে বলি, যদি ক্ষেত্র বিনিময় করে থাকে এবং এই ক্ষেত্র বিনিময় যদি মঙ্গল অষ্টম ঘরে যেটা আছে, ধরুন আপনার পরিষ্কার কথাটা না বলার জন্য কোন লগ্ন, কোন রাশি, কোন নক্ষত্র, দশা অন্তর্দশা, এইসব কিছুই বলেননি আপনি। তথাপি আপনার প্রশ্নটাকে কেন গুরুত্ব দিলাম, কারণ আপনি যেটা বলেছেন যে অষ্টমে মঙ্গল থাকলে যদি ক্ষেত্র বিনিময় হয়, তাহলে এই মাঙ্গলিক দোষ কত বছর বয়সে কার্যকরী হতে পারে। আপনার কথা পরিপ্রেক্ষিতে বলি, যদি ধরে নিই মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের অষ্টমে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের রাশি, সেখানে মঙ্গল বসে আছে। এবং যদি এই মঙ্গল ধরে নিই ক্ষেত্র বিনিময় করেছে, অর্থাৎ মঙ্গলের ঘরে মঙ্গল নেই, সেই মঙ্গল ধরুন শনির ঘরে বসে আছে এবং শনি বসে আছে মঙ্গলের ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, এখানে কিন্তু ফলাফলটা আলাদা হবে। অর্থাৎ দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, কিন্তু কেউ মৃত বা ছাড়াছাড়ি হবে না। কারণ সবসময় জানবেন ক্ষেত্র বিনিময় করলে দোষ প্রায় 50% কমে যায়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে জ্যোতিষ কল্পবৃক্ষ বিজ্ঞান বলে একটি বই আছে, সেখানেও আপনি এটা যদি বিস্তারিতভাবে পড়েন, দ্বাদশ অধ্যায় লেখা আছে, আপনি পড়বেন যে মাঙ্গলিক ব্যাপারটা নিয়ে যে বিস্তর আলোচনা হয়েছে। সপ্তমে ধরুন অনেকে সপ্তমে রবি থাকে, তাহলে এই সপ্তমে রবি থাকলে কি হবে? সেখানে কি মাঙ্গলিক দোষ? যদি সপ্তমে রবি থাকে এবং সেই রবি যদি উচ্চাভিমুখী হয়, তাহলে জানবেন বিবাহ বিচ্ছেদ অনিবার্য। বিবাহ বিচ্ছেদ না হলেও এমনভাবে স্বামী স্ত্রী থাকবে বিচ্ছেদের সমান। অর্থাৎ দাম্পত্য সুখ, তার উপর যদি শুক্রের দৃষ্টি থাকে, তাহলে তো আরও সোনায় সোহাগা। এটা বিস্তারিত আলোচনা আমরা জ্যোতিষিক্ষা আসরে করছি। আপনাদের যার যার ইচ্ছে আছে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশির জাতকদের বলবো, যারা লেদ মেশিন বা ক্যাপস্টন মেশিনে কাজ করেন, অর্থাৎ মেশিনে কাজ করেন, যে মেশিন খুব সুপারফাস্ট আছে, তাদের বলবো খুব সাবধান। কারণ আজকে এই যন্ত্রের দ্বারা আপনার বিপদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। অর্থাৎ যারা মেশিন অপারেট করেন তাদের জন্য আজকে, যারা মেষ রাশির জাতক-জাতিকারা মেশিনে অপারেটের সাথে যুক্ত আছেন, তারা খুব সাবধান। অনেকে আছে ভাইব্রেশন মেশিনে কাজ করেন, অনেক রকম কাজ থাকে মেশিনের, তাই বললাম খুব সাবধান। শারীরিক চোট পৌঁছতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষরাশি জাতকদের বলবো, আজকের দিনটা খুবই ভালো যাবে, কারণ আজকে ব্যবসায় প্রচুর উন্নতি এবং কর্মক্ষেত্র পদোন্নতির সম্ভাবনা আছে। যারা ব্যবসা করছেন তাদের আজকে বহু লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। মিথুন রাশি জাতকদের বলবো খুব সাবধান। আজকে কিন্তু মাথায় আঘাত লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে শারীরিক অসুস্থতা হতে পারে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর কর্কট রাশির জাতক জাতিকা বলবো, আজকে কিন্তু ব্যবসায় মন্দা যেতে পারে, ফলে আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। সিংহ রাশি যাতে বলবো খুব সাবধান। আজকে কিন্তু কোনো রকম বিতর্কে জড়াবেন না, ফলে মানসিক উদ্বিগ্ন বৃদ্ধি পেতে পারে। তার ফলে মানসিক শান্তি বিঘ্ন ঘটবে এবং শারীরিক অস্থিরতা হতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো যে যা করবেন খুব ভেবে চিন্তে করবেন। একটা কথা প্রচলিত আছে যে ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শরীর স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো পরিবর্তন হবে না।
তুলা তুলা রাশি জাতীয়তে বলবো, যারা মাইগ্রেনে ভোগেন বা যাদের সাইনাস আছে তারা খুব সাবধান। আজকে তাদের মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। শরীর স্বাস্থ্য মধ্যম থাকবে, আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো, আজকে বহুদিন পর ব্যবসায় লাভের মুখ দেখবেন এবং আজ লাভ প্রচুর হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। ধনুরাশি জাতকদের বলবো, আজকে শরীর খুব ভালো যাবে না। জ্বর ব্যাধি শ্লেষ্মায় ভুগতে পারেন বা গলার কষ্টে ভুগতে পারেন, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশি জাতকদের বলবো, আজকে কিন্তু ব্যয় প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে, ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। এই ব্যাপারে খুব সাবধান, ব্যয়ের নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশির জাতকদের বলবো, আজকে শত্রু বৃদ্ধি বা শত্রু উৎপাত বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। মানসিক উদ্বিগ্ন বৃদ্ধি পাবে, ফলে মানসিক শান্তি হ্রাস পেতে পারে, আয়ও হ্রাস পেতে পারে। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো, আজকে আপনার ভাগ্য খুলে যাবে, আয় প্রচুর বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কোনো সৎ ব্যক্তি দ্বারা উপকৃত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে হয়। তাই শেষ করার আগে বলি যে মা দশম অবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।